যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স সিক্রেট থান্ডার টেকনিক ইউজ করে ওয়ার ক্ল্যানের একটা পাওয়ারফুল পার্সনকে মেরে রুবিকে তার ক্ল্যানের কাছে নিয়ে আসে। অন্যদিকে ওয়ার ক্ল্যানের একটা সোলজার তার এল্ডারকে গিয়ে বলে আমাদের ওয়ার কিং মারা গেছে, যাকে হোয়াং নামের একটি ছেলে মেরেছে। এটা শুনে ওই এল্ডার অনেকে বেশি রেগে যায়। এদিকে অ্যালেক্স রুবিকে নিয়ে তার ক্ল্যানের গেটের কাছে চলে আসে। তারপরে অ্যালেক্স বলে তুমি সেফলি তোমার ক্ল্যানে পৌঁছে গেছো, তো এখন আমি এখান থেকে চলে যাচ্ছি। যেটাতে রুবি অ্যালেক্সকে তার ক্ল্যানের ভিতরে যেতে বলে, কিন্তু অ্যালেক্সও সেখান থেকে চলে যায়। এখন অ্যালেক্সের যাওয়ার পরে রুবি ভাবে এই মোজিকে কন্ট্রোল করা খুবই মুশকিল, আর এও অ্যালেক্সের মতো নিজের প্রমিস পুরো করার জন্য সবকিছু করতে পারে। এটা বলে রুবি নিজের আসল রূপে এসে ক্ল্যানের ভিতরে চলে যায়। এদিকে অ্যালেক্স লুকিয়ে রুবিকে ভিতরে যেতে দেখছিল, যেখানে এমনটা করার সময় অ্যালেক্স ভাবে সেলেস্টিয়াল ক্ল্যানে অনেক বড় বড় মাস্টার রয়েছে, এর জন্য যদি আমি ওখানে যাই তাহলে হতে পারে আমার সত্যিটা সবার সামনে চলে আসবে। এরপরে অ্যালেক্স সেখান থেকে যেতে লাগে, কিন্তু তার পা একটা ট্র্যাপের উপরে পড়ে যায় আর তাকে হ্যাভেনলি ডাইটি লচেন বেঁধে ফেলে। এরপরে আমরা ক্ল্যানের ভিতরে দেখি যেখানে গ্র্যান্ড লেডি এবং ক্ল্যান মাস্টার বসেছিল। ওই সময় সেখানে রুবি এসে সবকিছু বলে দেয় যে তাকে এখানে মোজি নামের একটি ছেলে বাঁচিয়ে এনেছে, যে ওয়ার ক্ল্যানের ওয়ার কিংকেও মেরে দিয়েছে। এটা শুনে ক্ল্যান মাস্টার বলে ও এখন কোথায়, যেটাতে রুবি বলে আমি ওকে আটকানোর চেষ্টা করেছি কিন্তু মোজি এখান থেকে চলে গেছে। যেটা শুনে ক্ল্যান মাস্টার তাকে বলে তুমি যেহেতু হ্যাভেনলি ফেট স্টোন সাবধানে এখানে নিয়ে এসেছো, তার সাথে ইও নিজের স্টোনের সাথে ক্ল্যানে ফিরে এসেছে, এর জন্য তুমি ওর সাথে গিয়ে কাল্টিভেশন করো যাতে তোমার হ্যাভেনলি স্টোন তোমার বডির মধ্যে ভালোভাবে মার্জ হতে পারে। যেটাতে রুবি হ্যাঁ বলে সেখান থেকে চলে যায়। যার পরে গ্র্যান্ড লেডি ক্ল্যান মাস্টারকে বলে যে ছেলে রুবিকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে আমরা তার সাথে কি করব। যেটাতে ক্ল্যান মাস্টার বলে এই মোজি ভেনারেবল লেভেলে হওয়ার পরেও এক ওয়ার্কিংকে মেরে দিয়েছে, মনে হচ্ছে সে এ সময় ইয়ং জেনারেশনের সব থেকে পাওয়ারফুল কাল্টিভেটর। তার সাথে সাথে সে ব্লাড ল্যান্ড থেকে রুবিকে সেফলি এখানে নিয়ে এসেছে, এর জন্য আমাদের ওকে ইউজ করতে হবে। আগে ওই গ্র্যান্ড লেডি জানতে পারে তার ট্র্যাপে মুজি ফেসে গিয়েছিল, যার পরে সে অ্যালেক্সের কাছে ক্ষমা চেয়ে বলে আমাদের ক্ল্যান তোমাকে ধন্যবাদ জানানোর জন্য কিছু করতে চায়। যেটা শুনে অ্যালেক্স ভাবে এই লেডি হ্যাভেনলি ডাইটি লেভেলে রয়েছে, এর জন্য যদি আমি বেশিক্ষণ সময় এখানে থাকি তাহলে আমার আইডেন্টিটি সবার সামনে চলে আসতে পারে, এই কারণে আমাকে সুযোগ পেয়ে এখান থেকে চলে যেতে হবে। যার পরে অ্যালেক্স ওই লেডিকে বলে আপনার ক্ল্যান আমাকে কিভাবে ধন্যবাদ জানাতে চায়। যেটাতে ওই গ্র্যান্ড লেডি একদিকে ইশারা করে যেখানে এক ইমর্টাল স্টোন রাখা ছিল, যার আশেপাশে সেলেস্টিয়াল ক্ল্যানের অনেক কাল্টিভেটর দাঁড়িয়ে ছিল, যাদের মধ্যে দুজন তো ওই লেডিরই গ্র্যান্ড ডটার। এরপরে গ্র্যান্ড লেডি অ্যালেক্সকে বলে আজকে আমাদের ক্ল্যানে এক স্টোন লিফটিং কম্পিটিশন অর্গানাইজ করা হয়েছে, যেটাতে যে জয়লাভ করবে সে আমার গ্র্যান্ড ডটারের সাথে বিয়ে করার সুযোগ পাবে এবং তুমিও এটাতে পার্টিসিপেট করতে পারো। আর এভাবেই আমার ক্ল্যান তোমাকে ধন্যবাদ জানাতে চায়, কারণ আমার গ্র্যান্ড ডটার এই ক্ল্যানের এক এক রত্ন। যেটা শুনে অ্যালেক্স ভাবে এই লেডি আমার স্ট্রেংথ চেক করতে চায়, যার পরে এ আমাকে নিজের সান ইন ল মেনে নিবে, কিন্তু এটাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। তো অ্যালেক্স মজা করে বলে যদি এই স্টোন আমি আমার মাথার উপরে তুলে নিই তাহলে কি আমি এদের দুজনের সাথেই বিয়ে করতে পারবো। যেটাতে গ্রিন হেয়ারওয়ালা মেয়ে রেগে বলে আমি তো ভেবেছিলাম তুমি এক জেন্টেলম্যান, কিন্তু তুমি তো আসলে এক অসভ্য। যার পরে দ্বিতীয় মেয়েটি বলে যদি তুমি এটাতে হেরে যাও তাহলে তোমাকে তৎক্ষণাৎ আমাদের ক্ল্যান থেকে বেরিয়ে যেতে হবে। যেটাতে অ্যালেক্স বলে ঠিক আছে, যদি আমি হেরে যাই তাহলে আমি এখান থেকে চলে যাব, কিন্তু আমি জিতলে পরে তোমাদের দুজনকেই বিয়ে করব। এটা শুনে ওই দুই মেয়েও রাজি হয়ে যায়। এরপরে অ্যালেক্স ইমর্টাল স্টোনের দিকে যেতে লাগে, যেখানে যাওয়ার সময় সে ভাবে যদি আমি এই স্টোন না তুলি তাহলে আমি তৎক্ষণাৎ এখান থেকে যেতে পারবো। এদিকে ওই গ্রিন হেয়ারওয়ালা মেয়ে তার গ্র্যান্ডমাদারকে বলে যে এই মজির কাছে যাওয়ার পরে ওই স্টোন কোনো রিয়াক্ট করেনি, এর জন্য আমার মনে হচ্ছে এ ওই স্টোন তুলতে পারবে না। এদিকে অ্যালেক্স ওই স্টোন তোলার চেষ্টা করে, কিন্তু যখন সে এমনটা করে তার খুবই ভালো অনুভব হয়, যার জন্য সে বলে এই ইমর্টাল স্টোন তো সত্যিকার এক মূল্যবান ট্রেজার, এর ভিতরে নিশ্চয়ই কিছু রয়েছে যার জন্য আমার বডি রিয়াক্ট করছে। তো অ্যালেক্স ওই স্টোনকে আবারও তুলতে লাগে, যেখানে সে ওই স্টোনকে মাটি থেকে তুলে ফেলে, যেটা দেখে সেলেস্টিয়াল ক্ল্যানের সবাই একদম অবাক হয়ে যায়। এদিকে ওই স্টোন তোলার কারণে অ্যালেক্সের বডিতে খুবই দ্রুত এনার্জি ফ্লো হতে লাগে, আর অ্যালেক্সের অনুভব হয় তার সুপ্রিম বোন আবারও গ্রো করছে, কিন্তু হঠাৎ করে সেটা আবার ব্রেক হয়ে যায়। এখন এটাতে অ্যালেক্স ভাবে সুপ্রিম বোন ভেঙে গেছে, তাহলে এটা ডেভেলপই কেন হলো, এর মানে কি আমার বডি সুপ্রিম বোনের রুট
আর এই স্টোনের এনার্জি সেই সব রুটে এনার্জি দিয়ে সুপ্রিম বোনকে ক্রিয়েট করছিল। এদিকে সেলেস্টিয়াল ক্ল্যানের স্টুডেন্টরা অ্যালেক্সকে নিয়ে মজা করতে লাগে আর বলে তুমি এটা কখনোই মাথার উপরে তুলতে পারবে না। অন্যদিকে অ্যালেক্স তার ডাবল পিপল আইয়ের সাহায্যে ওই স্টোনের ভিতরে দেখে, তো অ্যালেক্স জানতে পারে ওটার ভিতরে এক এনশিয়েন্ট হোলি বুক রয়েছে, কিন্তু অ্যালেক্স তার মধ্যে থাকা লেটারগুলো বুঝতে পারছিল না। ওই সময় তার কনসিয়াসনেসে একটা ফরমেশন অ্যাক্টিভেট হয় যার ভিতর থেকে একটা স্পিরিচুয়াল হ্যান্ড বাইরে আসে। তো অ্যালেক্স সেটা বোঝার চেষ্টা করে, যেখানে বোঝার সময় ওই স্টোন ধীরে ধীরে হালকা হচ্ছিল, যার কারণে অ্যালেক্স ওই স্টোনকে মাথার ওপরে নিয়ে হাওয়ায় উঠতে লাগে। এখন এটা দেখে ওই গ্র্যান্ড লেডি, তার দুই গ্র্যান্ড ডটার এবং সমস্ত স্টুডেন্টরা একদম চমকে যায়। যার পরে ওই স্টুডেন্টরা বলে আমরা আমাদের ক্ল্যানের সুন্দরী মেয়েদের কোনো আউটসাইডারকে দিতে পারবো না। এখন এটা বলে ওরা সবাই অ্যালেক্সের উপরে অ্যাটাক করতে যেতে লাগে, কিন্তু তখনই সেখানে ক্ল্যান মাস্টার এসে ওদের সবাইকে পিছনে করে বলে এ আমাদের ক্ল্যানের ফিউচার বাঁচিয়েছে, এর জন্য একে কেউ ডিস্টার্ব করবে না। এদিকে ওই দ্বিতীয় মেয়ে গ্র্যান্ড লেডিকে বলে এই ছেলে কি সত্যি সত্যি আমাকে এবং আমার বোনকে বিয়ে করবে, যেটাতে ক্ল্যান মাস্টার তাকে বলে এই কম্পিটিশনে একটা বাজি ধরা হয়েছিল যেটাতে আমাদের ক্ল্যান ওই ছেলেকে প্রমিস করেছে, এর জন্য এখন আমরা পিছনে সরে আসতে পারবো না। তার সাথে সাথে পুরনো সময় আমাদের ক্ল্যানের 6 মেম্বার নিজের লাইফ স্যাক্রিফাইস করে এই ইমর্টাল স্টোন হাসিল করেছিল, কিন্তু এই স্টোন মুজিকে চুজ করেছে। এর জন্য তোমাদের দুজনের মধ্য থেকে একজনকে ওকে বিয়ে করতেই হবে, যাতে এইরকম ট্যালেন্ট আমাদের ক্ল্যানেই থাকে। আগে রুবি এবং ইউ সেখানে চলে আসে, যাদেরকে দেখে সমস্ত স্টুডেন্ট চিয়ার করতে লাগে। তখনই ইউ রুবিকে বলে সবার আমাদের ওপরে হাই হোপ রয়েছে, এর জন্য আমাদেরকে নিজের কাজ পুরো করতেই হবে। আর আজকে যখন আমি ওই ইমর্টাল স্টোন তুলে ফেলবো তখন থেকে আমরা অফিসিয়ালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হয়ে যাব। কিন্তু রুবির এসবেতে কোনো ইচ্ছে ছিল না। এদিকে ইউ যখন ওই স্টোন তুলতে যায় তো সে দেখে ওই স্টোন ওখানে নেই, যেটাতে এক স্টুডেন্ট বলে মাস্টার ওই স্টোন মজিকে দিয়ে দিয়েছে। এখন মজির নাম শুনে রুবির মুখে স্মাইল চলে আসে। তখনই সেখানে একটা স্টুডেন্ট এসে ওদের দুজনকে বলে ক্ল্যান মাস্টার তোমাদেরকে হলে ডেকেছে। যেখানে পৌঁছানোর পরে তারা জানতে পারে যে তাদের সেলেস্টিয়াল ক্ল্যানকে সমস্ত ক্ল্যানেরা মিলে ঘিরে ফেলেছে, যেটাতে গ্র্যান্ড লেডি ক্ল্যান মাস্টারকে বলে ওই সমস্ত ক্ল্যানের আচমকা এখানে কেন চলে এসেছে, ওরা কি করতে চাইছে। যেটাতে ক্ল্যান মাস্টার বলে নেদার ক্ল্যান এবং বাকি কিছু ক্ল্যানের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু আজকে তারা একসাথে এখানে এসেছে, তো মনে হচ্ছে এর পিছনে কোনো কারণ আছে। ওই সময় সেখানে একটা সৈনিক এসে ক্ল্যান মাস্টারকে বলে যে আপনার সাথে নেদার ক্ল্যানের হ্যাভেনলি ডাইটি দেখা করতে চাই, যেটাতে ক্ল্যান মাস্টার ওনাকে হলের ভিতরে নিয়ে আসতে বলে। অন্যদিকে আমরা এক ক্ল্যানের এল্ডারকে দেখতে পাই যাকে সেলেস্টিয়াল ক্ল্যানের ক্ল্যান মাস্টার দেখে পাঠিয়েছিল, কিন্তু সেখানে যেতে তার একটু অস্বস্তি হচ্ছিল, যেটাতে তার সাথী এর কারণ জিজ্ঞেস করে। তো ওই এল্ডার বলে আমি কোনো লড়াই ঝগড়াতে পড়তে চাই না, তার উপরে যখন আমরা অনেক বছরের পুরনো বন্ধু। যেটাতে তার সাথী বলে আপনাকে ভেতরে অবশ্যই যেতে হবে, আপনি এতটা পাওয়ারফুল, আপনার মুখের ওপরে কেউ কথা বলতে পারবে না, আর হতে পারে আপনি ওখানে গিয়ে সমস্ত মামলা সলভ করে ফেললেন। এদিকে ওই নেদার ক্ল্যানের হ্যাভেনলি ডাইটি ভিতরে চলে আসে, যার পরে সে ক্ল্যান মাস্টারকে বলে যে আমি আচমকা আসার জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু সিচুয়েশনটাই এমন যে আমাদের সবাইকে একসাথে এখানে আসতে হয়েছে। এর জন্য আমি সোজাসুজি বলছি আপনার ক্ল্যানের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু আমি জানতে পেরেছি আপনার ক্ল্যানে হোয়াং রয়েছে। এটা শুনে ক্ল্যান মাস্টার ভাবে মজি আবার হোয়াং নয় তো। ওই সময় নেদার ক্ল্যান হ্যাভেনলি ডাইটি বলে আপনি কি হোয়াংকে এখানে ডাকতে পারবেন, কারণ আমরা ওর কাছ থেকে থান্ডার এম্পায়ারের সিক্রেট মেথড জানতে চাই। যেটাতে ক্ল্যান মাস্টার বলে আমাদের ক্ল্যানে এক জিনিয়াস পার্সন তো এসেছে, কিন্তু এখন সে আমাদের গেস্ট, এর জন্য যদি তুমি ওর কাছ থেকে কিছু জানতে চাও তাহলে তোমাকে এর জন্য ওর ক্ল্যান থেকে বাইরে যাওয়ার ওয়েট করতে হবে। যেটাতে ওই হ্যাভেনলি ডাইটি বলে যদি আপনি এটাই চান তাহলে ঠিক আছে, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই যে কিছু সময়ের মধ্যেই ওয়ার ক্ল্যান সমস্ত ক্ল্যানকে লিড করে কিছু একটা করতে চলেছে। এর জন্য আপনি ভেবে দেখুন আপনি আপনার গেস্টের সেবা করবেন না আমাদের সহযোগিতা করবেন, কারণ আপনার হয়তো মনে হচ্ছে আপনার গেস্ট আপনার ক্ল্যানকে পাওয়ারফুল বানাবে, কিন্তু সে আপনার ক্ল্যানের ফাউন্ডেশনকে সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করে দিবে। যার যাওয়ার পরে ক্ল্যান মাস্টার রুবিকে জিজ্ঞেস করে এই মজি কি আসলে হোয়াং, যেটাতে রুবি বলে আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। ওই সময় গ্র্যান্ড লেডি ক্ল্যান মাস্টারকে বলে এই বিষয়ে কিছু যায় আসে না যে মজি হোয়াং কি হোয়াং নয়, সে আমাদের এক স্টুডেন্টকে সেফলি এখানে নিয়ে এসেছে, তার সাথে সাথে সে আমার গ্র্যান্ড ডটারকে বিয়ে করার জন্য কোয়ালিফাই হয়েছে, এর জন্য যাই হোক না কেন আমাদের ওকে ডিফেন্ড করতেই হবে। এটা শুনে ক্ল্যান মাস্টার বলে ওসব তো ঠিক আছে, কিন্তু যদি এই ছেলে সত্যিকারে হোয়াং হয় তাহলে এ শুধু আমাদের ফ্লাইং ইমর্টাল সিক্রেট টেকনিকই শেখেনি, বরং এর কাছে তো থান্ডার এম্পায়ারের সিক্রেট মেথডও আছে, এর জন্য আমরা একে হাত থেকে যেতে দিতে পারবো না, বরং
আগে আমাদের ওর কাছ থেকে ওইসব টেকনিকের বিষয়ে জানতে হবে। এদিকে আমরা অ্যালেক্সকে দেখি যে সেলেস্টিয়াল ক্ল্যানের গার্ডেনে ঘুরছিল। ওই সময় তার উপরে হঠাৎ করে প্রেসার পড়ে, যেটা বোন মিররের সাহায্যে ক্ল্যান মাস্টার এবং গ্র্যান্ড লেডি অ্যালেক্সের উপরে ফেলছিল। এদিকে ক্ল্যান মাস্টার ওই মিরর ইউজ করে গ্র্যান্ড লেডিকে বলে, চলো আমরা সবার প্রথমে এটা জানার চেষ্টা করি এই হুয়াং মজি হওয়ার জন্য নিজের রূপ আবার পাল্টে নিত। ওই সময় ওই মিররে অ্যালেক্সের আসল রূপ চলে আসে, যেটা দেখে গ্র্যান্ড লেডি বলে এই রূপ তো ওই রকমই যেমনটা আমি লোয়ার ওয়ার্ল্ডের অ্যালেক্সের দেখেছিলাম। যেটা শুনে ক্ল্যান মাস্টার বলে, তাহলে তো এর কাছে শুধু থান্ডার টেকনিকই না, বরং এর কাছে তো ব্লু ওয়েল টেকনিক এবং রিইনকার্নেশন টেকনিকও আছে, যেগুলো আমাদের খুবই পাওয়ারফুল বানাতে পারে। এই কারণে আমাদের ওর টেকনিকের বিষয়ে জানতেই হবে। এটা বলে ক্ল্যান মাস্টার বোন মিররের পাওয়ার আরো বেশি বাড়িয়ে দেয়, যাতে সে অ্যালেক্সের সমস্ত টেকনিকের বিষয়ে জানতে পারে। কিন্তু এই জিনিসটা অ্যালেক্সও বুঝতে পেরে যায়। এর জন্য অ্যালেক্স ব্লু ওয়েল টেকনিক এবং গোল্ডেন বার্ড টেকনিকের সাহায্যে বোন মিররের প্রেসারকে সরিয়ে নিজের বডিতে কিছু চেঞ্জেস করে নেয়। যেটা দেখে ক্ল্যান মাস্টার বলে এই ছেলে খুবই স্মার্ট, কারণ এ নিজের টেকনিককে প্রোটেক্ট করার জন্য নিজের বডিতে চেঞ্জেস করে নিয়েছে। অন্যদিকে অ্যালেক্সও সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ক্ল্যান মাস্টার অ্যালেক্সকে নিজের হোলি চেনের সাহায্যে আটক করে ফেলে, যার পরে সে অ্যালেক্সকে ডিভাইন পানিশমেন্ট দিয়ে সেলেস্টিয়াল ক্ল্যানের প্রিজমে বন্দি করে নেয়। আগে ক্ল্যান মাস্টার এবং গ্র্যান্ড লেডি প্যালেসের ভিতরে চলে আসে, যেখানে ক্ল্যান মাস্টার বলে হোয়াং এর কাছে অনেক হিডেন ট্রেজার এবং টেকনিক রয়েছে, এর জন্য আমরা ওকে অন্য কাউকে দিতে পারবো না। ওই সময় সেখানে ইনফিনিটি বেল নামের এক আর্টিফ্যাক্ট আসে, যার পরে ওই আর্টিফ্যাক্টের ওনার ক্ল্যান মাস্টারকে বলে, তুমি তো নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরে গেছো তোমার গেস্টই হোয়াং, তাহলে তুমি এখন কি সিদ্ধান্ত নিয়েছো? যেটাতে ক্ল্যান মাস্টার বলে, সিনিয়র, আমরা এখন এই বিষয়ে ভেবে দেখিনি। যেটাতে আর্টিফ্যাক্টের ওনার বলে, তাহলে এর পরিণাম তোমাকে নিশ্চয়ই ভোগ করতে হবে। যার পরে ওই আর্টিফ্যাক্টটা সেখান থেকে চলে যায়। ওই সময় সেখানে সেলেস্টিয়াল ক্ল্যানের একটা স্টুডেন্ট এসে ক্ল্যান মাস্টারকে বলে প্যালেসের বাইরে এক অন্য সেক্টর হ্যাভেনলি গডশিপ চলে এসেছে। যেটাতে ক্ল্যান মাস্টার, গ্র্যান্ড লেডি, রুবি এবং ইহু প্যালেসের বাইরে চলে আসে। যার পরে আমরা আগের এপিসোডের এল্ডারকে দেখি, যার নাম গড লর্ড কংকিউ ছিল। যার পরে সে বলে আমাদের কথাবার্তার সাহায্যে হোয়াং এর সমস্যা সমাধান করে নেওয়া উচিত, যাতে কোনো ফাইটে না হয়। যেটাতে ক্ল্যান মাস্টার ভাবে এরা আমাদের প্যালেসের খুবই কাছে চলে এসেছে, এর জন্য দ্রুত আমাদের অ্যালেক্সের টেকনিকের বিষয়ে জানতে হবে। যার পরে ক্ল্যান মাস্টার বলে আমরা কথাবার্তা বলার জন্য তৈরি, কিন্তু এর জন্য আমাদের একটু সময় লাগবে। এদিকে আমরা অ্যালেক্সকে দেখি, যাকে এক জায়গায় আটক করে রাখা হয়েছিল। তখনই সেখানে ক্ল্যান মাস্টার এবং বাকি সবাই চলে আসে। এরপরে ক্ল্যান মাস্টার অ্যালেক্সকে বলে, তুমি তোমার রূপ পাল্টে এখানে ঢুকেছো, তার সাথে সাথে ইমর্টাল স্টোনের মেথডও শিখে নিয়েছো, তাহলে আমাকে সত্যি সত্যি বলে দাও তোমার ইন্টেনশন কি। এটা বলে সে অ্যালেক্সের উপরে প্রেসার আরো বেশি বাড়িয়ে দেয়, যেটা ব্লক করার জন্য অ্যালেক্স ব্লু ওয়েল এবং গোল্ডেন বার্ড টেকনিক ইউজ করে। এখন এটা দেখে রুবি বুঝে যায় মজি অ্যালেক্স, তাই সে অ্যালেক্সকে বলে তুমি আমাকে সত্যিটা কেন বলনি। যেটাতে অ্যালেক্স তাকে বলে আমি তোমাকে কোনো প্রবলেমে ফেলতে চাইনি। যেটা শুনে রুবি ক্ল্যান মাস্টারকে বলে আমি অ্যালেক্সকে চিনি, তাই প্লিজ আপনি একে ছেড়ে দিন। যেটা শুনে ক্ল্যান মাস্টার ইউকে বলে তুমি রুবিকে এখান থেকে নিয়ে যাও। দেন ক্ল্যান মাস্টার অ্যালেক্সকে বলে আমার শত্রুরা প্যালেসের বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু তবু আমি তোমার ইন্টেনশন এবং টেকনিক না জেনে তোমাকে এখান থেকে কিছুতেই যেতে দিব না। এটা বলে সে ওখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে এক এল্ডারকে বলে তুমি একে টর্চার করে সবকিছু জানার চেষ্টা করো। এদিকে আমরা ওই শিপকে দেখি, যেখানে কুকুন বার্ড মানে এল্ডার কংও ছিল, যাকে আমরা অ্যালেক্সের সাথে লোয়ার ওয়ার্ল্ডে দেখেছিলাম। তখনই এল্ডার কং এর কাছে থাকা গডলিওর এক লিপ গ্লো করতে লাগে, যেটা দেখে এল্ডার কং বলে জানি না এই লিপ কেন গ্লো করছে। এটা শুনে গড লর্ড কংকিউ বলে হতে পারে সিনিয়র গডলিও চায় না আমরা কোনো ফাইট করি। যার পরে ওরা দুজন প্যালেসের বাইরে চলে আসে, যেখানে ক্ল্যান মাস্টার এবং গ্র্যান্ড লেডি ওদের রিসিভ করে। দেন প্যালেসের ভিতরে এসে গড লর্ড কংকিউ ক্ল্যান মাস্টারকে বলে আমি থান্ডার এম্পারারের বিষয় আগে থেকে শুনে রেখেছি, আর আমি এখন জানতে পেরেছি কোনো হোয়াং নামের ছেলে ওই থান্ডার এম্পারারের সিক্রেট মেথড শিখেছে। এর জন্য আমি ওর সাথে দেখা করতে চাই, কারণ আমার এটা জানা দরকার ওর বডির মধ্যে কোনো ইমর্টাল অরা রয়েছে কিনা। যেটা শুনে ক্ল্যান মাস্টার বলে আপনি বাকি ক্ল্যানদের পক্ষ থেকে এখানে এসে কথাবার্তার মাধ্যমে মামলা সলভ করতে এসেছেন, এর জন্য আমি আপনার সাথে হোয়াংয়ের দেখা অবশ্যই করাবো। যার পরে ক্ল্যান মাস্টার গ্র্যান্ড লেডিকে বলে আপনি প্রিজম থেকে হোয়াংকে এখানে নিয়ে আসুন। তখনই লর্ড কংকিউ এল্ডার কংকে গ্র্যান্ড লেডির সাথে যেতে বলে। এদিকে আমরা অ্যালেক্সকে দেখি, যাকে ওই এল্ডার টর্চার করে করে তার অবস্থা খুবই খারাপ করে দিয়েছিল। এদিকে প্রিজমে আসার সময় এল্ডার কং এর কাছে থাকা ওই লিপ আবারও গ্লো করতে লাগে। যার পরে এল্ডার কং গ্র্যান্ড লেডি
লেডিকে জিজ্ঞেস করে আপনারা হোয়াংকে এখানে বন্দি করে কেন রেখেছেন, যেটাতে গ্র্যান্ড লেডি বলে ওর ইন্টেনশন একদমই ঠিক না। তার সাথে সাথে সে এখানে আমাদের সিক্রেট মেথড চুরি করতে এসেছিল, যেই বিষয়টা আমরা জানতে পেরে গিয়েছিলাম, এর জন্যই আমরা ওকে আটক করে রেখেছি। এরপরে ওরা দুজন প্রিজমের ভিতরে চলে আসে, যেখানে এল্ডার কং হোয়াং এর সামনে যায়। তখনই গর্ডেলিওর লিভ আবারও গ্লো করতে লাগে। ওই সময় অ্যালেক্স নিজের মাথা ওঠায় আর এল্ডার কংকে ওখানে দেখে কুকুন বার্ড নামে ডাকে, যেই নামে সে ওনাকে আগে ডাকতো। এখন ওই নাম শুনে এল্ডার কং বুঝতে পেরে যায় হোয়াংই আসলে অ্যালেক্স। আর এখন অ্যালেক্সের এইরকম অবস্থা দেখে এল্ডার কং অনেকে বেশি রেগে যায় আর সে ওই টর্চার করা লোকটির ওপরে অ্যাটাক করে তাকে ইনজুরি করে দেয়। কিন্তু ওই এল্ডারের মারা যাওয়ার আগেই গ্র্যান্ড লেডি মাঝখানে চলে আসে আর এল্ডার কংকে বলে আপনি আমাদের গেস্ট, এর মানে এটা না যে আপনি যা খুশি তাই করতে পারেন। কিন্তু এল্ডার কং ওনার কোনো কথা শোনে না আর এক আর্টিফ্যাক্টের সাহায্যে ওনাকেও পিছনে পাঠিয়ে দেয়। যার পরে সে গ্র্যান্ড লেডিকে বলে হতে পারে তুমি সেলেস্টিয়াল ক্ল্যানের গ্র্যান্ড লেডি, কিন্তু তুমি এই ছেলের ব্যাকগ্রাউন্ডের বিষয়ে কিচ্ছু জানো না। এর জন্য আমি তোমাকে বলে দেই তোমার ক্ল্যান এখন অনেক বড় বিপদে পড়তে চলেছে। যেটা বলে এল্ডার কং অ্যালেক্সের উপরে থাকা ফরমেশন ব্রেক করে দেয়। এদিকে গ্র্যান্ড লেডি ভাবতে লাগে এখন আমি এল্ডার কংকে কিচ্ছু বলতে পারবো না, কারণ অনেক ক্ল্যানের লোকেরা আমাদের প্যালেসের বাইরে রয়েছে আর এর মধ্যে যদি আমরা গড লর্ড কংকিউর সাথে পাঙ্গা নিয়ে ফেলি তাহলে আমাদের অনেক বড় বিপদ হয়ে যাবে। এদিকে এল্ডার কং অ্যালেক্সকে হিল করতে লাগে আর সে অ্যালেক্সকে বলে আমি তো জানতে পেরেছিলাম তুমি লোয়ার ওয়ার্ল্ডে মারা গেছো, কিন্তু আমি ভাবতেই পারিনি তুমি হোয়াং রূপে এখানে আসবে আর আপার ওয়ার্ল্ডেও এতটা ফেমাস হয়ে যাবে। এটা শুনে অ্যালেক্স ওনাকে বলে আমিও ভাবতে পারিনি আপনার সাথে আমার এরকম সিচুয়েশনে দেখা হবে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না আপনি আমাকে কিভাবে খুঁজেছেন। যেটাতে এল্ডার কং তাকে বলে এসব কিছু গড লিওর কারণে হয়েছে। যার পরে সে অ্যালেক্সকে বলে তুমি আমার সাথে গড লর্ড কংকিউর কাছে চলো, কারণ ওনার সাপোর্টে তোমাকে কেউ কিছু বলতে পারবে না। এরপরে এল্ডার কং অ্যালেক্সকে প্যালেসের ভিতরে নিয়ে আসে। যার পরে সে গড লর্ড কংকিউকে বলে যে হোয়াং আসলে আমার লোয়ার ওয়ার্ল্ডের ফ্রেন্ড অ্যালেক্স। তার সাথে সাথে সে ওই স্টোন ভিলেজ থেকে বিলং করে যেখানে গর্ডেলিও থাকতো আর এই গর্ডেলিওরই স্টুডেন্ট। এটা শুনে গর্ডেলট কংকিউ অবাক হয়ে যায় আর ওনার একটা পাস্টের সিন মনে পড়ে যেখানে সে যখন ইয়ং ছিল তখন ওনাকে মারার জন্য ওনার পিছনে এক কাল্টিভেটর পড়েছিল, কিন্তু গর্ডেলিও ডিভাইন লিকুইডের সাহায্যে ওনাকে একদম ঠিক করে দেয়। এরপরে গর্ডেলট কংকিউ এল্ডার কংকে বলে যদি এই ছেলে সত্যিকারে গর্ডেলিওর স্টুডেন্ট হয় তাহলে আমি একে যে কোনো মূল্যে প্রোটেক্ট করব। ওই সময় ইউ এল্ডার কংকে বলে যে কোনো প্রমাণ ছাড়াই এরকম ননসেন্স কথাবার্তা বলা বন্ধ করো, কারণ আমাদের সেলেস্টিয়াল ক্ল্যান তোমাকে একদমই ভয় পায় না। এটা শুনে গর্ডেলট কংকিউ অনেকে বেশি রেগে যায় আর নিজের ওরা চারিদিকে রিলিজ করতে লাগে, যেটা দেখে ক্ল্যান মাস্টারও এমনটাই করে। ওই সময় আকাশে পুরো কালো হয়ে যায়, যার ভিতর থেকে একটা পার্সনের আওয়াজ আসে যে গর্ডেলট কংকিউকে বলে তুমি আমার সেলেস্টিয়াল ক্ল্যানের গেস্ট আর তারপরও তুমি আমার ক্ল্যানের উপরে অ্যাটাক করার কথা ভাবছো। আর এটা বলার সাথে সাথেই আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।